মার্জিয়া সুলতান আপনি লিখেছেন, ঘর থেকে বের হওয়ার সময় কোন পা প্রথমে বের হতে হবে? ঘরের ভেতর যখন যাব আমরা, সেটা বাইরে চাইতে ঘরে থাকা উত্তম, সেই জায়গা থেকে ডান পা দিয়ে ঘরে ঢুকবো। আবার বের হওয়ার সময় বাম পা দিব, কারণ তুলনামূলক ভালো কাজে আমরা ডানকে অগ্রাধিকার দিব, তুলনামূলক মন্দ কাজে আমরা বামকে অগ্রাধিকার দিব। ঘরের চাইতে বাইরে থাকা অবশ্যই তুলনামূলকভাবে ঘরের থাকার তুলনায় ভালো নয়, ফিতনা থেকে, বিপদ থেকে সার্বিকভাবে বাঁচার জন্য এবং অন্য সব বিচারে বাইরে থাকার তুলনায় ঘরে থাকা ভালো। সেই জায়গা থেকে আপনি বাইরে হওয়ার সময় বাম পাও দিয়ে বের হবেন, সেটি হলো সুন্নাহ। এমনি শিহাবুদ্দিন লিখেছেন, আমার বাড়িতে একটি পুরাতন কোরআন শরীফ আছে, সেই কোরআন শরীফ আমি এখন কি করব জানতে চাই। আপনার বাড়িতে যদি কোরআন কারীম থাকে পুরান, পড়ার অনুপযোগী যদি হয়, সেটাকে আপনি মাটির নিচে দাফন করতে পারেন। কোনো কোনো সালাত থেকে পড়ানোর কথাও আছে, কিন্তু পড়লে আমাদের সমাজের মানুষ বিভ্রান্ত হতে পারে, ভুল বুঝতে পারে, এবং প্রতিবাদ স্বরূপ আজকাল পড়ায় থাকে। আর অনেক কারণ আছে যার কারণে না পড়িয়ে মাটির নিচে আপনি দাফন করবেন, বা এমন কোনো পানিতে ফেলে দিলেন যেখান থেকে আস্তে 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 সেটা মিশে যাবে, নষ্ট হয়ে যাবে, যদি কোনো অপমান না হয়। সবচেয়ে উত্তম হয় আপনি কবরস্থান বা এমন কোনো জায়গা যেখানে অমাননা হবে না, সেখানে মাটির নিচে পুঁতে দিলেন, সেটা আস্তে আস্তে মাটির সাথে মিশে গেল। এরপরে আমি আল বান্না, আপনি জানতে চাইছেন মেয়েরা কি নামাজের ইমামতি করতে পারবে? জি না, ইমামতি পুরুষরা করবেন, মেয়েরা নামাজের ইমামতি করবেন না। মেয়েদেরকে আল্লাহ তাআলা ইমামদের মা করেছেন, এর চাইতে বড় সম্মান কি আছে? পৃথিবীর সকল ইমামরা তাদের মায়ের কাছে কৃতজ্ঞ, মায়ের কাছে সন্তান হিসাবে তাদের পায়ের নিচে তাদের অবস্থান। অতএব সব জায়গায় সবাইকে টানতে হবে, এই মানসিকতা আমাদের থাকা উচিত নয়। মেয়েদেরকে আল্লাহ তারা কিছু জায়গায় রেখেছেন যেগুলোতে পুরুষদেরকে যাওয়ার সুযোগ দেননি, অতএব তাদের জায়গায় তারা থাকবেন, মেয়েরা পুরুষের জায়গায় পুরুষ থাকবেন। দিনের পথে একদিকে আপনি লিখেছেন, স্বামী যদি 2-1 মাস পর পর বলে তোকে তালাক দেব, এতে কি স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকে? দেব বললে তালাক হয় না, ঠিক থাকবে, কিন্তু এরকমটি প্রায় বলা ছোটলোকি এবং অন্যায় কাজ। এ ধরনের কথা তার বলা উচিত নয়, এ ধরনের কাজ করা উচিত নয়। এমনি সাখাওয়াত হোসেন লিখেছেন, ছেলেদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, কিন্তু বিয়েতে মেয়ের বাড়ি থেকে যে স্বর্ণ দেওয়া হয় সেটা না নিলে সমস্যা হবে কিনা, এক্ষেত্রে করণীয় কি? সেটা নিবেন, নিয়ে ব্যবহার করবেন না করে মেয়েকে দিয়ে দিবেন, মেয়ে মানুষকে দিবেন বা বিক্রি করে দিবেন। মনিরুল হক খান লিখেছেন, ময়মনসিংহ ত্রিশালে মায়ের গর্ভ ফেটে বাচ্চা বের হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গেছে, এটিকে আল্লাহর বিশেষ কুদরত হিসাবে গণ্য হবে? আল্লাহ ভালো জানেন পুরো পরিস্থিতি, পুরো ঘটনা কি, এবং সেটি আল্লাহ তাআলার বিশেষ কোনো কুদরতের প্রকাশ নাকি স্বাভাবিক কোনো ঘটনা, এটি মন্তব্য করা আসলে খুব কঠিন। এই ধরনের ইস্যুগুলোতে যেচে বা নিজে থেকে কোনো মন্তব্য করাটা রিস্কি হয়। এ ধরনের বিষয়গুলোকে আমরা অ্যানালাইসিস করে নিজেদের মতো মন্তব্য করা থেকে যথাসময় বিরত থাকাটাই হলো বেটার।